এশিয়ার প্রায় সবগুলো ক্রিকেট দলেরই দুই একটা করে সুপার ফ্যান রয়েছে। যেমন শ্রীলঙ্কার গায়ান সেনানায়ক, পাকিস্তানের জলিল চাচা, ভারতের সুধীর কুমার, তেমনি বাংলাদেশের রয়েছে টাইগার শোয়েব, টাইগার রবি, টাইগার মিলন। এইসব সুপার ফ্যানরা ক্রিকেট বোর্ড থেকে বিভিন্ন সুযোগ সুবিধা এবং বিভিন্ন নামি দামি ব্র্যান্ড থেকে বিশাল অঙ্কের আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আর এই কারণেই বাংলাদেশের সুপার ফ্যানরা প্রথমে এটাকে আনন্দের জায়গা থেকে শুরু করলেও পরবর্তীতে তারা এটাকে প্রফেশন বানিয়ে ফেলেন। আর যখনই আপনি আপনার আনন্দের জায়গাটা বা প্যাশনের জায়গাটাকে প্রফেশন বানিয়ে ফেলবেন, তখনই আপনার মাথায় ঘুরতে থাকবে যে এখান থেকে আরো বেশি কিভাবে আর্ন করা যায়। আর তখনই আপনি করে ফেলতে পারেন কোনো উল্টাপাল্টা কাজ অথবা নিয়ে নিতে পারেন কোনো ভুল পদক্ষেপ। রিসেন্টলি এমনই কিছু একটা হয়তো করে বসেছেন বাংলাদেশ ক্রিকেটের সুপার ফ্যান খ্যাত টাইগার রবি। বাংলাদেশ বনাম ভারতের টেস্ট সিরিজ দেখতে ভারতে যান টাইগার রবি, আর সেখানে তিনি প্রথম টেস্ট ম্যাচের সময় দাবি করেছিলেন তাকে ভারতীয় দর্শকরা হেনস্থা করেছেন। আর দ্বিতীয় টেস্ট ম্যাচের সময় তিনি দাবি করেন এবার ভারতীয় দর্শকরা তাকে প্রহার করেন এবং তার ফলে তিনি অসুস্থ পর্যন্ত হয়ে গেছেন। যদিও পরবর্তীতে ভারতের উত্তরপ্রদেশের পুলিশ এই বিষয়টা তদন্ত করে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বা সিসিটিভি ফুটেজ চেক করে এমন কিছু দেখতে পায়নি, যার কারণে আদৌ কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে এটা এখন বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যদিও টাইগার রবি কলকাতায় চিকিৎসার কথা বলে ভিসা নিয়ে চেন্নাই খেলা দেখতে যাওয়ায় এবং তাকে হেনস্থা এবং প্রহারের মিথ্যা অভিযোগ আনায় শাস্তি স্বরূপ তাকে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে এবং আগামী 5 বছর তাকে কোনো রকম ভারতীয় ভিসা দেয়া হবে না বলেও জানিয়েছে। এখন কথা হচ্ছে টাইগার রবি যদি সত্যিই বলে থাকেন তাকে যদি আসলেই ভারতের স্টেডিয়ামে হেনস্থা করা হয় বা প্রহার করা হয়, তাহলে এই বিষয়টা ভারতবাসীর জন্য লজ্জাজনক হওয়া উচিত। কারণ কোনো ভারতীয় যখন বাংলাদেশে আসে আমরা তাকে যথেষ্ট আদর আপ্যায়ন এবং সম্মান করি, তাই ভারতীয়দের উচিত প্রত্যেকটা বাংলাদেশিদের গেস্ট হিসেবে বিবেচনা করে তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করা। সেই ক্ষেত্রে টাইগার রবি যদি সত্যি ভারতের স্টেডিয়ামে বা স্টেডিয়ামের বাহিরে হেনস্থা বা প্রহারের শিকার হয়ে থাকে, তাহলে এই বিষয়টা ভারতবাসীর জন্য অবশ্যই লজ্জাজনক। আর যদি এমন কোনো ঘটনা আদৌ না ঘটে থাকে, টাইগার রবি যদি আলোচনায় থাকার কারণে বা অন্য কোনো কারণে যদি মিথ্যা বলে থাকে, তাহলে এটা টাইগার রবির জন্য যতটা লজ্জার, আমাদের বাংলাদেশিদের জন্য ততটুকুই লজ্জার বিষয়। কারণ টাইগার রবি বা অন্য কোনো সুপার ফ্যান বা অন্য কোনো বাংলাদেশি যখন ভারতে অবস্থান করছে, তারা বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করছে, তাই তাদের যে কোনো উদ্ভট কর্মকাণ্ড আমাদেরকে অবশ্যই লজ্জায় ফেলে। ভাই আপনি টাইগার রবি হন, টাইগার শোয়েব হন, টাইগার মিলন হন বা অন্য কোনো টাইগার খ্যাত সুপার ফ্যান হন না কেন, আপনাদের নামের সাথে যখন বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট জড়িয়ে গেছে, তখন আপনাদের যে কোনো কর্মকাণ্ড ঘটানোর আগে অবশ্যই আরো বেশি সচেতন হওয়া উচিত।